জেফ্রি অ্যাপস্টিন যেন এক রহস্যের নাম। 2019 সালে নিউ ইয়র্কের জেলে তার মৃত্যু হয়। এরপরই বেরিয়ে আসতে থাকে তার হাড় হিম করা অপরাধের তথ্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে তার এমন এক কীর্তির কথা। শুধু যৌন নিপীড়ন বা ক্ষমতাই নয়, তার লক্ষ্য ছিল আরও গভীরে। নিজের ডিএনএ দিয়ে পৃথিবীতে এক সুপার রেস বা উন্নত মানবজাতি তৈরি করতে চেয়েছিলেন অ্যাপস্টিন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী তার এই পরিকল্পনার কেন্দ্র ছিল নিউ মেক্সিকোর জোরো র্যাঞ্চ। 33,000 বর্গফুটের বিশাল এই খামারটিকে অনেকে ব্যক্তিগতভাবে ডাকত বেবি র্যাঞ্চ নামে। অ্যাপস্টিনের লক্ষ্য ছিল সেখানে একসঙ্গে 20 জন নারীকে তার শুক্রাণু দিয়ে গর্ভবতী করা, যারা জন্ম দিবেন তারই তথাকথিত উন্নত উত্তরসূরিদের। নিজের বিকৃত ইচ্ছাকে বিজ্ঞানের মোড়কে ঢেকেছিলেন তিনি। নাম দিয়েছিলেন ট্রান্সহিউম্যানিজম, যেখানে জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে মানুষের সক্ষমতা বৃদ্ধির কথা বলা হয়। আর এই সূত্র ধরেই তিনি প্রলুব্ধ করেছিলেন বিশ্বের সব নামী বিজ্ঞানীদের। স্টিফেন হকিং থেকে মারে গেলম্যান সবাই ছিলেন তার তালিকায়। অনেক বিজ্ঞানী স্বীকার করেছেন বিশাল তহবিলের লোভে তারা অ্যাপস্টিনের অন্ধকার অতীত উপেক্ষা করেন। সমালোচকরা একে নাৎসি আমলের ইউজেনিক্স বা সুপ্রজননবিদ্যার সাথে তুলনা করেছেন। মনোবিজ্ঞানী স্টিভেন পিঙ্কারের চোখে অ্যাপস্টিন ছিলেন একজন বুদ্ধিবৃত্তিক প্রতারক। নিজের এই বিকৃত লক্ষ্য হাসিলে তিনি দরিদ্র দেশগুলোতে স্বাস্থ্যসেবা ও খাদ্যের অভাব মেটানোরও বিরোধিতা করেন। তার ভয় ছিল এতে জনসংখ্যা বাড়লে তার উন্নত জাত তৈরির পথ বাধাগ্রস্ত হবে। আমেরিকার বিচার বিভাগের নথিতে মিলেছে আরও চমকপ্রদ তথ্য। সেখানে 16 বছর বয়সী এক কিশোরীর ডায়েরির তথ্য অনুযায়ী 2000 সালে সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। জন্মের কয়েক মিনিট পরেই শিশুটিকে সরিয়ে ফেলে অ্যাপস্টিনের সহযোগীরা। যদিও অ্যাপস্টিনের উইলে কোনো সন্তানের নাম নেই, তবে তার প্রাসাদে পাওয়া ডিএনএ টেস্ট কিট এবং রহস্যময় সব ইমেইল আজও অনেক অমীমাংসিত প্রশ্নের জন্ম দিচ্ছে। অ্যাপস্টিন আজ নেই, কিন্তু তার সেই বেবি র্যাঞ্চ ও জেনেটিক সাম্রাজ্য তৈরির উচ্চাকাঙ্ক্ষা রয়ে গেছে এক কালো অধ্যায় হয়ে, যা মনে করিয়ে দেয় বিজ্ঞানের অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।